হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের আমরা অলরেডি প্লেলিস্ট শুরু করে দিয়েছি। আপনারা হয়তো জানেন যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের উপর আমরা লং লং ভিডিও 4 থেকে 5টা অলরেডি করে ফেলেছি। কিন্তু অনেক ইউজার এবং অনেক স্টুডেন্টের রিকোয়েস্টে তাদের কথা হচ্ছে যে আপনি এত লং লং ভিডিও দিয়েন না, যে পার কোশ্চেন অনুযায়ী আপনি ভিডিওগুলো জেনারেট করেন। সেই টার্গেট নিয়ে আমরা আবার আমাদের এই সিরিজের মধ্যে ওগুলো তো থাকবেই, পাশাপাশি তার পাশাপাশি কিছু আমাদের এক্সট্রা ফিচার থাকবে। মানে এখন আমরা কি করব, সিরিয়াল ওয়াইজ প্রবলেম, একটা করে প্রবলেম দেখব। মানে পার ভিডিওতে করব আমরা 5 মিনিটের, এবং 5 মিনিট থেকে 60 মিনিট, এবং তার মাঝখানে আমরা দুটো করে প্রবলেমের সমাধান করার ট্রাই করব এবং সবগুলো বিষয় কভার করব। এখন এই বিষয়টা আসা যাক যে কেন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমাদের পড়তে হবে। আপনারা হয়তো বা জানেন যে আমার চ্যানেলের নাম হচ্ছে প্যানসেমিটি আইটেম ট্রিক্স। এখানে আসলে আপনি যদি প্লে লিস্টে যান, অনেক ধরনের প্লে লিস্ট পাবেন, কিন্তু যদি আপনি অ্যাসেম্বলিতে যান তাহলে আপনি সুন্দরভাবে সব সিকুয়েন্সিয়ালি প্লে লিস্টগুলো দেখতে পারবেন। যে এই প্লে লিস্টগুলোর মধ্যে আমরা প্রায় 1 ঘন্টা 2 ঘন্টার এখানে লং লং ভিডিও আছে। কিছু কিছু ভিডিওতে সাউন্ড নাই, কিন্তু আমি এক্সপ্লেন করার ট্রাই করেছি যে টেক্সট লেখে। একটু প্রবলেম ছিল, আমার মাইক্রোফোন কাজ করতেছিল না, সো একটু, এবং কোড তো দেওয়াই আছে ডেসক্রিপশনে, সেখান থেকে নিয়ে আপনি যখন আপনার প্রয়োজন হবে বোঝার ক্ষেত্রে সেখানে আপনি বুঝে নিলেন। সো তাহলে আমরা সিকুয়েন্সিয়ালি যাব, যে যেহেতু আমরা কি করলাম, বেসিক থেকে ধীরে ধীরে অ্যাডভান্সের দিকে যাব, এবং পাশাপাশি কিছু আহ, আমি প্রায় 15 থেকে 20 ধরনের প্রবলেম সমাধান করার ট্রাই করে দেখাবো, যে কিভাবে প্রবলেমগুলো আমি সমাধান করি বা করার ট্রাই করি, যে অ্যাসেম্বলির ক্ষেত্রে কি প্রবলেম হয়। সো যদি আমি আমার এই টিউটোরিয়াল সিরিজের দিকে যাই, যাওয়ার পর যদি আমি দেখি যে বেসিক নোটের মধ্যে যদি দেখি, এই বিষয়গুলো তো অলরেডি আমরা শিখে ফেলেছি, দেন যদি আবার একটু ভুলে যাই, যখন আমি প্রবলেম করব আই থিঙ্ক তখন আমি বলার ট্রাই করব। সো এরপরেও আমাদের এই যখন আমরা কি বলে এই ল্যাব সেশনটা শেষ করে ফেলবো, ল্যাব সেশনটা যখন আমাদের শেষ হয়ে যাবে, দেন তখন আমরা কি করব, থিওরি অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের, দ্যাট মিনস মাইক্রোপ্রসেসর 8086 এর আমরা থিওরি বিষয়ে আলোচনা করব। সো কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের সেশনে চলে যাই। তার সেশনগুলো আমি কিভাবে কভার করব আমি তো বলেই দিলাম, যে সিকুয়েন্সিয়ালি আমি যাব। সো আজকে যেহেতু আমার বেসিক সেশন, এবং বেসিক সেশনে আমি বললাম যে আমি 2 মিনিটের, মানে 5 থেকে 7 মিনিটের বড় কোনো ভিডিও করব না। এটা খেয়াল রাখতে হবে, 5 থেকে 7 মিনিটের কোনো আমি বড় ভিডিও করব না। সো যেহেতু আমি থিওরি বিষয়ে আলোচনা করব, তো বেসিক একটা বিষয় আজকে আমি আলোচনা করে ট্রাই করব। সেটা হচ্ছে আহ এবং পাশাপাশি আরো একটা মজার বিষয় বলি, যদি আমি আমার গিটহাবে যাই, যে আপনার গিটহাবে তো অলরেডি জানেন যে গিটহাবটা আসলে কি, তাহলে আপনি সব ধরনের কোড এখানে পাবেন, প্রবলেম নাই। যে অলরেডি আমার আচ্ছা, ভেরিফিকেশন যেহেতু আমার চাচ্ছে, সো একটু ওয়েট। যেহেতু আমি লগ ইন করবো না, আমি দেখি গিটহাবটা দেখে আসি। লগ ইন তো করবো না, github.com থেকে আমি দেখে নিতে পারি। সো লগ ইন আমি একটু পরে করব। সো এখানে যদি যান, যাওয়ার পর গিটহাবের রেপোজিটরিতে যাবেন। উম, যাওয়ার পর দেখবেন এই যে অ্যাসেম্বলি কোড এখানে সুন্দরভাবে দেখা যাচ্ছে। এই অ্যাসেম্বলি কোডে যদি আপনি আসেন, সব ধরনের অ্যাসেম্বলি কোড আপনি এখানে পাবেন। আর সব থেকে মজার বিষয় হচ্ছে অনেক অনেক ধরনের টেকনিক আমি অ্যাপ্লাই করেছি। যদি আপনি এখানে বিল্ড ইনে যান, বিল্ড ইনে আমরা পরে যাব, আমরা আগে বেসিক আলোচনা করব। এখানে গেলে আপনি সব ধরনের কাজ পাবেন, সমস্যা নাই। সো এই ছিল বেসিক ইন্ট্রোডাকশন। এখন আমরা আমাদের টপিকসে অগ্রসর হই। আজকে বেশি কিছু করব না। এবং এখানে যদি আমি এই গিটহাবে যাই, যাওয়ার পর যদি দেখেন সিরিয়াল কি এন্ড ইউজার নেম, যারা আমরা এমুলেটর 8086 ইউজ করি, তাদের 2 দিন পর পর আমাদের কি থাকে, পাসওয়ার্ড চলে যায়। সো এখানে দেখবেন যে পাস ইউজার নেম এবং পাসওয়ার্ড দুইটাই দেওয়া আছে। এটা ইউজ করলে আপনার আর কোনো সিরিয়াল কি যাবে না, মানে লাইসেন্স যাবে না। সো বেসিক আলোচনা যেহেতু, মানে ইন্ট্রোটাই হয়ে গেছে, অনেক বড় একটু হয়ে গেল। সো আমাদের এখন প্রথম কাজ হচ্ছে, আমি একটু এখানে একটু ভিউটা বাড়িয়ে নেই। সেটা হচ্ছে এখানে যে ফন্টে যাই, ফন্টে যাওয়ার পর আমি এখানে 18 করে নিলাম আমার সুবিধাতে। এখন আপনি আপনার সুবিধা মতো করে নেবেন। 18 করে নিলাম, বাকিটা যা আছে তাই থাক, সমস্যা নাই। সো তাহলে আমি এখানে আমার কোড শুরু করে দিতে পারি। সো শুরু করার আগে আমি এটা মিনিমাইজ করেই নিই। আমাদের প্রথম যে বিষয়টা ছিল, যে বেসিক যে কাজগুলো আছে, আমি যদি আসার পর আমাদের এখানে আমি কি বললাম, এখানে এই যে অপশনে যে একটু বাড়িয়ে নিলাম সিস্টেম।
ফন্টের সাইজটা আমার মতো করে নেবেন, এটা আপনি আপনার মতো করে নেবেন, বা এখানে যতগুলো অপশন আছে সবগুলো ধীরে ধীরে দেখবেন। তা সর্বপ্রথম আমি যে বিষয়টা আসি, যে আমাদের কাজ হচ্ছে, আমি সিম্পল একটা অপারেশন করি, জাস্ট সিম্পল একটা নর্মাল কাজ, যে আমি কি করলাম, মুভ এইচ কমা 10 and মুভ বিএইচ কমা 10 and মুভ এইচ কমা বিএইচ। আচ্ছা সরি, এখানে অ্যাড দেবো আমি, অ্যাড এইচ এইচ কমা বিএইচ। এখন যদি আমি এটাকে রান করি তাহলে কি ঘটনা ঘটে দেখবেন, যে কি ঘটনা ঘটে দেখেন, আমরা জানি যে এখানে আমাদের কিছু এগুলো হচ্ছে আমাদের বিভিন্ন রেজিস্টার। সো এই রেজিস্টার গুলো অলরেডি আছে, দেখেন এই যে এখানে যদি আমি নিয়ে আসি দেখবেন, এখানে এই এক্স, এটা হচ্ছে এইচ, এটা হচ্ছে এল। আমরা জানি কি এক্স রেজিস্টার দুটো পার্ট থাকে। যদি আমি এখানে লিখি আমাদের জেনারেল যে রেজিস্টার গুলো, জেনারেল 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 পারপাস পারপাস যে রেজিস্টার আছে, সেগুলো হচ্ছে, আমি যদি এখানে লিখি তাহলে এ এক্স কমা বি এক্স, দেখেন রেড কালার শো করতেছে, সি এক্স কমা ডি এক্স। এই যে চারটা হচ্ছে আমাদের জেনারেল পারপাস রেজিস্টার। কিছু আমাদের আহ পয়েন্টার রেজিস্টার আছে, যেমন এস আই, তারপরে আছে আমাদের ডি আই, এরপর আছে উম, যদি আমি দেখি, এগুলো এই দুটো হচ্ছে আমাদের পয়েন্টার, প্রোগ্রাম কাউন্টার, এটাও আমাদের একটা পয়েন্টার রেজিস্টার। তা এই এ এক্স এবং বি এক্স সি এক্স ডিক্স, এই যে রেজিস্টার গুলো আছে, এগুলো হচ্ছে সবগুলো 16 বিটের, 16 বিটের, 16 বিট। আর সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে যে পয়েন্টার দুইটা রেজিস্টার আছে, সেগুলো হচ্ছে 16 বিটের। কিন্তু যখন আমরা কোনো ক্যালকুলেশন করব তখন 10 নিলাম, কথার কথা আমি 10 নিলাম, ডেসিমেল নাম্বার আমরা জানি 10। 10কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি, 10কে যদি আমি বাইনারিতে কনভার্ট করি তাহলে 1010। অথবা আরো যে স্পেসিফিক ভাবে আমি লিখি, এখানে লিখলাম আমি 15, আচ্ছা 15 লিখলাম না, আমি লিখলাম এখানে 7। তার 7-এর বাইনারি মান আপনি জানেন অলরেডি 111। আর এটা যদি নাও জানি থাকেন সমস্যা নাই, আমরা এখানে কি কনভার্টারে যাব, কনভার্টারে যাব না, আমি ক্যালকুলেটরে যাব, ক্যালকুলেটরে যাব। ক্যালকুলেট যাওয়ার পর এগুলো একটু বড় করে নিতে পারেন, সমস্যা নাই। এই যে দেখেন, এখানে আমি ডেসিমেল আগে নেই 7, এটা আমি কিসে দেখতে চাই, 7 ডেসি থেকে আমি কিসে দেখবো, বাইনারিতে দেখবো। সো বাইনারিতে যদি দেখি, দেখছেন আমার এখানে ডি দিলাম, ডি বলতে ডেসিমেল বুঝলো, আর যখন আমি কনভার্ট করলাম বাইনারি, তা এই দেখে এটা 8 বিটের, দেখবেন এখানে 5 বিট, এখানে 3 বিট, টোটাল 8 বিট। অথচ আমরা যখন ছোটবেলায় আইসিটি পড়তাম তখন আমরা জানতাম যে যে কোনো, যদি আমি চিন্তা করি -128 থেকে টু +127 পর্যন্ত আমাদের কি কি করতে হয়, আমরা 8 বিট নিয়ে ক্যালকুলেশন করি, 8 বিট নিয়ে ক্যালকুলেশন করি। -128 থেকে +127 পর্যন্ত যত ধরনের সংখ্যা আছে, যেমন আহ, এ- এর মাঝখানে মানে 0 থেকে শুরু করে 127 পর্যন্ত, এবং -128 থেকে 0 পর্যন্ত, এখানে যত ধরনের সংখ্যাগুলো আছে সবগুলোর জন্য আমাদের 8 বিটের প্রয়োজন হয়, এর বেশি বিটের প্রয়োজন হয় না। কিন্তু এই এ এক্স বি এক্স সি এক্স ডি এক্স, এই যে রেজিস্টার গুলো আছে, এগুলো আছে সব 16 বিটের। এই জন্য আমরা কি করব, 16 বিটের আমার তো প্রয়োজন না, আমি যেমন 10 লিখলাম, যেমন 7 লিখলাম, আমার 3টে বিটের প্রয়োজন। সো এই 3 7, এমনি তোমার 3 বিটের প্রয়োজন ঠিক আছে, কিন্তু এই 7 আমার কিসের মধ্যে পড়ে, এই সিকোয়েন্সের আন্ডারে পড়ে, -128 থেকে +127-এর মধ্যে আছে 7। এই জন্য আমরা কি করতে হবে, 8 বিট ব্যবহার করতে হবে। আর 8 বিট ব্যবহার করার জন্য এই যে 16 বিটের যে রেজিস্টার গুলো আছে, এটাকে আমি দুই ভাগে ভাগ করতে পারি, যেমন এক্স কে আমি দুটো ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে এ এইচ আর একটা হচ্ছে এ এল। এখন এ এইচ এবং এ এল দ্বারা কি বোঝানো হচ্ছে, এইচ শব্দের মানে হচ্ছে কি, যদি আমি লেখে এইচ মানে হচ্ছে হাই, অ্যান্ড এল মানে হচ্ছে লো। আমরা যে আপার বিট লোয়ার বিট যে বলি, যে বিষয়টা, যেমন আমি এখানে যদি কনভার্টার যদি যাই, ক্যালকুলেটর যদি যাই, এখানে 8টা বিট, 8টা বিটের মধ্যে এই যে বি এর সাথে যেগুলো আছে সেগুলোকে আমি কি বলি, লোয়েস্ট বা লোয়ার বিট। আর এই যে সবার প্রথমে যে বিটটা সেটাকে বলে আপার বিট। এই জিনিস দুটাকে আমরা এইভাবে বলে থাকি। এখন এই এ এক্স এর আলাদা একটা নাম আছে, বি এক্স এর আলাদা একটা নাম আছে, সি এক্স এর আলাদা একটা নাম আছে, ডি এক্স এর আলাদা একটা নাম আছে, এবং নামের পাশাপাশি তাদের আলাদা আলাদা কাজও আছে। যেমন এক্স রেজিস্টারকে বলা হয় একুমুলেটর রেজিস্টার। কেন একুমুলেটর রেজিস্টার বলা হয়, কারণ যত ধরনের ক্যালকুলেশন আমি করব, যোগ বিয়োগ গুণ ভাগ, একুমুলেটর মানে হচ্ছে
যাবতীয় ক্যালকুলেশন করার পর আমার ভ্যালুটা এক্স রেজিস্টারে থাকবে। বিএক্স রেজিস্টারকে বলা হয় বেস রেজিস্টার, বিএক্স রেজিস্টারকে বলা হয় বেস রেজিস্টার, এবং সিএক্স রেজিস্টারকে বলা হয় কাউন্টার রেজিস্টার। মানে কাউন্টার শব্দের মানে হচ্ছে যখন আমি কোনো কিছু লুপ ইউজ করব এখানে, সেই লুপ কতক্ষণ চলবে সেটা ডিপেন্ড করবে সিএক্স এর উপর। আর ডিএক্স রেজিস্টারকে বলা হয় ডাটা রেজিস্টার। কেন ডাটা রেজিস্টার বলা হয়? যখন আমি কোনো কিছু দেখতে চাবো ডিসপ্লেতে, তখন সবসময় আমি ডিএক্স রেজিস্টারকে ব্যবহার করব। সবসময় আমি কাকে ব্যবহার করব? ডিএক্স রেজিস্টারকে ব্যবহার করব। এই এই যে -128 থেকে +127 এর মধ্যে সীমা থাকার কারণে 10 এখানে আছে, 10 এখানে 10, এই জন্য আমি এইচ এবং বিএস সমস্যা নেই, যেটাই আমি ইউজ করি কাজ করবে। আর এখন আমি এখানে ছিল না জাস্ট নর্মাল কিছু আলোচনা। এই বিষয়গুলো অলরেডি আমরা আরো ভালো করে শিখবো যখন আমি সামনের দিকে অগ্রসর হব। এখন দেখবেন যে এখানে এ এক্স এর মধ্যে দেখেন দুটো পার্টে ভাগ করা হয়েছে। এই যে এল দিয়েছে লো এবং এইচ দিয়েছে হাই। এটা যদি একটু রান করে দেখেন কি হয়। আচ্ছা, এখানে অনেক বড় একটা সংখ্যা দেয়া দিছে 14। এই যে এখানে দেখা যাচ্ছে 14। এখন কথা হচ্ছে ভাই, যে এখানে আমি নিলাম 10, এখানে নিলাম 10, 10 দিয়ে যোগ করলে 20 হবে, 14 কেন হইলো? ভালো কথা না? এটা রিজন হচ্ছে মাঝখানে যে যতগুলো আমার লোয়ার বিট 8টা বিট আছে, সে 8 এর বিটে সে ক্যালকুলেশনই করতে পারে নাই। এই জন্য যদি আমি কি করি, এ এল নেই, আর এখানে যদি বি এল নেই, এরপরে যদি আমি এ বি এল এবং এ এল করি, সবসময় আপনি চিন্তা করবেন আগে এল গুলো শেষ করার। যখন আপনার এল শেষ, তারপরে আপনি বিএল এর মধ্যে যাবেন। এখন আপনি দেখেন, আগেও বললাম 14 ছিল, এখনো 14, আগে ছিল এই পিঠে 14, এখন এই লোয়ার পিঠে 14। দেখেন এখানে আনসাইন 20, আনসাইন 20, আগে যদি আমি যাই 10 10 যোগ করলে তো 20 হয়। কিভাবে হলো সেটা পরের বিষয়। আমি বলতেছি যে আমার এখানে ছিল 14, কথা সত্যি এখানেও 14 আসছে, কিন্তু এখানে কি ভ্যালু চেঞ্জ হয়েছিল কিনা আমরা একটু আবার রিপিট যাই, আমরা একটু রিপিট দেখে নেই কি ঘটছে। দেখেন, রান করলাম, ভালো কথা। দেখেন, ও ঠিক আছে। প্রসেসিং যখন এরকম ঘটনা ঘটবে তখন আপনাদের একটু বুঝে নিতে হবে যে এখানে যদি আনসাইনে আসেন, দেখেন 5120, 5120 কিছু গার্বেজ ভ্যালু চলে আসছে। কিন্তু যখন আমি লোয়ার বিট নিলাম, তখন আমার কোনো গার্বেজ ভ্যালু ছিল না। এখানে যে 20 ছিল সেই 20 এখানে দেখাচ্ছিল, মানে 10 এবং 10 যোগ করলে হয় 20, সেই 20 দেখাচ্ছিল। আরো একটা মজার বিষয়, যদি আমি এখানে ক্যালকুলেটরে যাই, তাহলে আপনি দেখতে পারবেন। উম, আচ্ছা, ক্যালকুলেটর আমি আবার এখান থেকে নিলাম, যে 20 ডেসিমেল থেকে যদি আমি কিসে যাই, হেক্সাতে যাব। আমি হেক্সাতে গেলাম, খেয়াল করেন, দেখবেন এই 14। তার মানে এখানে আমার, এখানে ছিল আমাদের ডেসিমল, আমি সেটা হেক্সা নিলে 14 হয়, এই জন্য 14 আমার এখানে দেখাচ্ছে। তার মানে বিষয় খেয়াল করবেন, এখানে যে হেক্সা আছে, এখানেতে বাইনারি আছে, এখানে অক্টাল আছে, আর এখানে আছে আমাদের ডেসিমেল সংখ্যা। এখন কথা হচ্ছে এই ডেসিমেলের এটা হচ্ছে লোয়ার পার্ট, এটা হচ্ছে আমার আপার পার্ট। এই লোয়ার পার্টে আমি ক্যালকুলেশন করিনি, এই জন্য তার মান 0। আপার পার্টে ক্যালকুলেশন করছি, এই জন্য তার মান 20। তা এই ছিল আমাদের বেসিক আলোচনা। এখন এটা কিভাবে কাজ করলো? প্রথমে আমি যদি চিন্তা করি যে এর মধ্যে 10 আসছে, ঠিক আছে, ভালো কথা। এরপর যদি আমি চিন্তা করি বি এর মধ্যে কি আসছে, 10 আসছে। এরপর যদি আমি চিন্তা করি যে এ ইকুয়াল টু এ প্লাস বি, এই মুভ মানে অ্যাট এইচ কমা বিএইচ এর মানে হচ্ছে এইচ এর মধ্যে এইচ এবং বি এর যোগ হয়ে আবার এইচ এ চলে আসবে। মানে কি? মানে হচ্ছে প্রথমে যে ভেরিয়েবলটা থাকবে সেটার সাথে সেকেন্ড ভেরিয়েবলটা যোগ হয়ে আবার প্রথম ভেরিয়েবলে এটা কি হয়ে যাবে, ওভাররাইট হয়ে যাবে। যেমন আমি যদি এখানে যেমন 10 এবং 10 যোগ করলে হয় 20, 20 হয়ে কোথায় থাকবে, এর মধ্যে থেকে যাবে। তা এই ছিল আমাদের বেসিক আলোচনা যে মুভ কিভাবে কাজ করে, এবং একটা আমি শর্টকাট ওভারভিউ দিতে চাইছি যে এই লেকচারের মধ্যে আমি কি করব। দেন আমি নেক্সট, যখন আমরা নেক্সট সেশন থেকে শুরু করব, তখন আমি আরো সুন্দরভাবে এই বিষয়গুলো আলোচনা করব যে কি ঘটনা ঘটলো। সো সকলে ভালো থাকবেন, নেক্সট টিউটোরিয়ালে আবার দেখা হবে।